अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बरकातुहू। अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन, अस्सलातु वस्सलामु अला अशरफिल अंबिया वल मुरसलीन, नबीना मुहम्मदिन व अला आलिहि व अस्हाबिहि अजमाइन, व मन तबिअहुम बि इहसानिन इला यौमिद्दीन। अम्मा बाद। मंचे उपस्थित उलामाए दीन एवं सामने बसे थाका इस्लाम दरदी भाई सकल, स्नेहेर कचिकाचा, पर्दार आड़ाले मा ओ बोनेरा, आमी सर्वप्रथम अल्लाह रब्बुल आलामीनेर कृतज्ञता ज्ञापन करी, जिनार असीम दयाय कारणे किछु बलार साहस संचय करते पेरेछि। एजন্য आमी संक्षिप्त करे शुक्रिया करे बोली अल्हम्दुलिल्लाह। अगणित दरूद ओ सालाम बर्षित होक मानवतार मुक्तिर दूत श्रेष्ठ मानव रसूल আকরাম सल्लल्लाहु अलैहि वसल्लमेर ऊपर अल्लाहुम्मा सल्ली अला अल्लाहुम्मा बारिक अला। आमी आजके এই মুহূর্তে যে বিষয়ের উপর অতি সংক্ষেপে আলোকপাত করতে চাই সেটি হচ্ছে মুক্তিপ্রাপ্ত নীতিমালা, মুক্তিপ্রাপ্ত দলের নীতিমালা। সম্মানিত উপস্থিতি, মুক্তিপ্রাপ্ত দলের নীতিমালা কারা এ সম্বন্ধে যখন রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসাবাদ করা হলো, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, মা আনা আলাইহি ওয়া সাহাবিহি, যে মত ও পথের ওপর আমি এবং আমার সঙ্গী সাথী আছি, এটাই হচ্ছে মুক্তিপ্রাপ্ত, এটাই হচ্ছে মুক্তির পথ। সুনানে তিরমিজি হাদিস নম্বর 2641। অন্যত্র রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই মর্মে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা তাজালু তাইফাতুন মিন উম্মতি যাহিরিনা আলাল হক লা ইয়াদুরহুম মান খাজালাহুম হাত্তা ইয়াতি আমরুল্লাহি ওয়া হুম কাজালি। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দলটির আয়ুর সম্পর্কে বলেন, আমার উম্মতের মধ্যে একটি দল সর্বদাই হকের ওপর অটল থেকে বিজয়ী থাকবে এবং তাদের কোনো ক্ষতি করতে পারবে না। যারা তাদের বিরোধিতা করবে, এ বিরোধিতা কিয়ামত পর্যন্ত থাকবে, কিন্তু তারা একই স্থানে থাকবে। এ কথা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সহিহ মুসলিম হাদিস নম্বর 1920। এই সৌভাগ্য দলটির কিছু নীতিমালার কথা আমি আপনাদের সামনে উপস্থাপন করব ইনশাআল্লাহ। 1 নম্বর নীতিমালা হলো, প্রত্যেকটি বিধিবিধান, শরীয়তের প্রত্যেকটি বিধিবিধান নির্গত হওয়ার স্থান হচ্ছে দুইটি। একটি হচ্ছে কোরআন, আরেকটি হচ্ছে সুন্নাত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এরই যৌথ নাম হচ্ছে ওহী। এই মর্মে মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইত্তাবিউ মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম ওয়া লা তাত্তাবিউ মিন দুনিহি আউলিয়া কলিলান মা তাযাক্কারুন। তোমাদের নিকট তোমাদের প্রতিপালকের পক্ষ হতে যা কিছু ওহী অবতীর্ণ করা হয়েছে, অর্থাৎ ওহী, তোমরা তার অনুসরণ করো। তোমরা আল্লাহকে ছেড়ে অন্য কোনো অভিভাবক বন্ধুদের অনুসরণ করো না, কেননা
তারা খুবই অল্প জ্ঞানের উপদেশ গ্রহণ করে থাকে। এটা আমরা সকলেই জানি। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর কোরআন বা ওহী অবতীর্ণ হয়েছে, এটা অন্য কোনো ব্যক্তি নয়। যে ব্যক্তি রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর ওহী নাজিল হওয়ার এর মতলব মানে এখানে বোঝা যায় যে আল্লাহ যে অনুসরণ করার কথা বলছেন, তবে ওহীকে যখনই আমি অনুসরণ করব, ওহী গ্রহণ করব, মানব, তখন রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মানা হলো। আর রসুলকে যখন আমরা পেয়ে গেলাম, তার মানে আমরা আল্লাহকেও পেয়ে গেলাম। আর আল্লাহকে পাওয়ার পর আর কোন অভিভাবককে অনুসরণ করো না। সূরা আরাফ আয়াত নাম্বার 3। অন্যত্র নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তারাকতু ফীকুম সাইয়্যাইন লান তাজাল্লু বা'দাহুমা কিতাবাল্লাহি ওয়া সুন্নতি। আমি তোমাদের মাঝে দুটো জিনিস ছেড়ে গেলাম। এখন তো বহু হয়ে গেছে, অনেক। আল্লাহ রসুল বলছেন যে রসুলকে আমরা এত মানি, প্রত্যেকটির লোকের আন্দোলন, প্রত্যেকটি দলের আন্দোলন হচ্ছে কি রসুল। আজকে সেই রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আমি তোমাদের মাঝে দুইটি জিনিস ছেড়ে গেলাম, যতদিন পর্যন্ত ওই দুটোকে কঠোরভাবে ধারণ করবে, কঠোরভাবে ধারণ করবে বা আমল করবে, তোমরা কোনোদিনই পদভ্রষ্ট হবে না, আর তোমাদেরকে কেউ পদভ্রষ্ট করাতেও পারবে না। একটি হচ্ছে আল্লাহর কিতাব, আর একটি হচ্ছে রসুল বলছেন আমার সুন্নাত। সহিহুল জামে হাদিস নাম্বার 2937 নম্বর হাদিস। দ্বিতীয় নীতিমালা হলো কোরআন ও হাদিসকে সাহাবা ইকরাম রাদিয়াল্লাহু আজমাইনের পদ্ধতিতে বোঝা মানুষের জন্য তো তারা হিদায়াত প্রাপ্ত হয়ে যাবে। আর যদি এদিক ওদিক যদি আমরা ভটকে যাই, তাহলে আমরা বিচ্ছিন্নবাদী হয়ে যাবে। সূরা বাকারার আয়াত নম্বর 137 নম্বর আয়াতে বললেন। অন্যত্র আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেন, ওয়ামাই ইউশাকিকুর রাসূলা মিন বা'দি মা তাবায়্যানা লাহুল হুদা ওয়া ইয়াত্তাবি গায়রা সাবিলিল মুমিনিনা নুআল্লাহি মা তাআল্লা ওয়া নুসলিহি জাহান্নাম ওয়াশিয়াত মাসীরা। সুপথ প্রকাশিত হওয়ার পর যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধাচরণ করে, সুপথ প্রকাশিত হওয়ার পর যারা রসুলের বিরুদ্ধাচরণ করে এবং বিশ্বাসীগণের অর্থাৎ সাহাবা ইকরামদের বিরুদ্ধে উল্টো পথে যারা অনুসারী হয়, আল্লাহ এখানে বলছেন, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ যে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে পদ্ধতি আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন, আমরা সেটা জানার পর, আল্লাহর কথা জানার পর আর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জানার পর আমরা কিন্তু সমাজের ভয়ে, গোত্রের ভয়ে আমরা মানতে পারি না। আমরা শুনি কোরআন কে পড়া জানে না, প্রত্যেকটি মুসলমান বলে আমরা কোরআন জানি সবাই। এটা জানার পরও আমরা সমাজের ভয়ে, দলের ভয়ে আমরা গ্রহণ করতে পারি না, আমরা তার বিপরীত পথে অনুগামী হই। তো আমরা অনুগামী। আল্লাহ বলছেন যে রসুলের আমার কথার পর, শোনার পর, প্রকাশ হবার পর যখন আমরা উল্টো পথে যখনই হাঁটি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে পথেই থাকবে আমি তাকে সেই পথেই চালিয়ে দেব, তাকে জাহান্নামে নিক্ষেপ করব, ওটা নিকৃষ্টতর প্রত্যাবর্তন স্থল হবে, খুব নীচ। সূরা নিসা 115 নম্বর আয়াত। তাহলে এই দুই আয়াত দ্বারা আমাদের কাছে স্পষ্ট, এই দুটি আয়াত দ্বারা আমাদের কাছে স্পষ্ট যে কোনো ব্যক্তি নিজের মত অনুযায়ী কোরআন হাদিসকে ব্যাখ্যা বিশ্লেষণ করতে পারে না এবং নিজ মত অনুযায়ী শরীয়তকে মানতে পারবে না। তাকে একমাত্র সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আজমাইনের
পদ্ধতিতে শরীয়তকে মানতে হবে, এছাড়া বিকল্প কোনো পথ নাই। এজন্য আব্দুল্লাহ বিন মাসুদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মান কানা মিনকুম মুত্তাসিয়ান ফালইয়াত্তাইস বিআসহাবি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাইন্নাহুম কানু আবাররা হাযিহিল উম্মাহ কুলুবান ওয়া আমাকাহা ইলমান ওয়া আকাল্লাহা তাকাল্লুফান ওয়া আকওয়ামাহা হাদিয়ান ওয়া হাসানা হালান কওমান ইখতারাহুমুল্লাহু লিশুহবাতি নবিয়্যিহি ওয়া লিকামাতিহি দীনিহি। তোমাদের মধ্যে যদি কোন ব্যক্তির যদি অনুসরণ করতে চাও, কেউ যদি অনুসরণ করতে চায়, সে যেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গী সাথীদের যেন অনুসরণ করে। কেননা এই উম্মতের সবচাইতে স্বচ্ছ হৃদয়ের মালিক ছিলেন এবং স্বচ্ছ হৃদয়ের মালিক ছিলেন। তাদের জ্ঞান ছিল সব থেকে বেশি গভীর। তারা সবচাইতে কম অপ্রয়োজনীয় কথা বলেছেন এবং তারা সবচাইতে বেশি ছিলেন হিদায়াত প্রাপ্ত। তাদের অবস্থা ছিল সবচাইতে ভালো। তাদেরকে মহান আল্লাহ রাব্বুল আলামিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গী সাথী হিসাবে এবং দ্বীনকে প্রতিষ্ঠিত করার জন্য নির্বাচন করেছিলেন। জামে বাইনিল ইলমি ওয়া ফাজলিহি ইবনে আব্দুল বার, পৃষ্ঠা নম্বর 926। তৃতীয় নীতিমালা হলো কিতাব ও সুন্নাত প্রমাণের সামনে আত্মসমর্পণ করা অপরিহার্য। যখন আল্লাহর কথা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা যখন এসে যাবে, যদি মুমিন হয়, যদি ঈমান যদি আমাদের থাকে, তাহলে মানুষ সারেন্ডার হয়ে যাবে, আত্মসমর্পণ করে দেবে। কেননা এতদিন আমি যা শুনেছি, আজকে আমার কানে আল্লাহর কথা এসে গেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা আমার কাছে এসে পৌঁছেছে। যেহেতু আমি কানে শুনছি আর চোখে দেখছি, দেখার পর সেই সমাজকে আমরা দলকে জিতাবার জন্য আমরা কিন্তু কি করি, তার বিরুদ্ধে দলগত মত, মাসলাকি মত, দলগত মত আমরা সেখানে না মেনে যে যার দলের কথা, যে যার সমাজের কথা, যে যার জামাতের কথাকে সামনে রেখে মাসলাকি মত দিয়ে দলগত মতকে উপস্থাপন করা, তাকে ধারণ করা নিষিদ্ধ, হারাম। এই মর্মে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফালা রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা সাজারা বাইনাহুম সুম্মা লা ইয়াজিদু ফি আনফুসিহিম হারাজাম মিম্মা কাযাইতা ওয়া ইউসাল্লিমু তাসলিমা। মহান আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে নবী, আমি শপথ করে বলছি, তোমার কথা এরা শুনবে, শোনার পর হৃদয়ের মধ্যে তারা নেবে না। হয়তো কথা তোমার দেখবে বা শুনবে, চোখে দেখবে তোমার সব, আমার কোরআন দেখবে, দেখার পর অন্তরে মেনে নেবে না। এরা কোনোদিন মুমিন হতে পারে না। সূরা নিসা 65 নম্বর আয়াত। অন্যত্র আরো বলেন মহান আল্লাহ রাব্বুল আলামিন, ফালইহজারিল্লাযিনা ইউখালিফুনা আন আমরিহি আন তুসিবাহুম ফিতনাতুন আও ইউসিবাহুম আযাবুন আলীম। যারা তার রাসূলের বিরুদ্ধে আচরণ করে তাদেরকে ভয় করা উচিত। যারা রাসূলের বিরুদ্ধাচরণ করে, দেখেন না আমরা সমাজে কত রাসূলের বিরুদ্ধাচরণ করার পর, দেখার পর, বুঝার পর আমরা কোনোদিন অন্তরে ধাক্কা লাগে কি? আমাদের কোনোদিনই অন্তরের মধ্যে আঘাত আসে না, মেহসুস হয় না,
কোনোদিন আমরা এটা নিয়ে গবেষণাই করি না, চিন্তাই করি না, খালি একটাই জানি যে রসুল রসুল রসুল। সেই আল্লাহ বলছেন যারা রসুলের বিরুদ্ধাচরণ করে তাদেরকে ভয় করা উচিত, তাদের ওপর কোনো আযাব এসে না যায়, অথবা তাদের জন্য কোনো যন্ত্রণাদায়ক আযাব অবতীর্ণ না হয়। সূরা নূর 63। তাহলে এখান থেকে স্পষ্ট আল্লাহ এবং তার রসুলের বিধিবিধানের অপোজিট, আল্লাহ তার রসুলের বিধিবিধানের অপোজিটে কোনো দলগত মতকে উপস্থান করা যাবে না। এতটাই নয়, যদি সাহাবীর মত রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যদি বিরুদ্ধে যদি হয়, সেটিকেও ত্যাগ করা অপরিহার্য। হযরত উরওয়া থেকে বর্ণিত, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আপনি আল্লাহকে ভয় করেননি, আপনি হজ্জে তামাত্তুর অনুমতি দিচ্ছেন। তখন বললেন, এই উরওয়া, তুমি তোমার আম্মাকে জিজ্ঞাসা করো। তখন উরওয়া বললেন, আবু বকর এবং উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা হজ্জে তামাত্তু করতে বারণ করতেন। তখন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, ওয়াল্লাহি মা আরাকুম মুনতাহিনা হাত্তা ইউআদ্দিবাকুমুল্লাহু আহাদ্দিসুকুম আন রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া তুহাদ্দিসুনা আন আবি বকর উমর। আল্লাহর শপথ, আমি দেখছি তোমরা ততক্ষণ পর্যন্ত বিরত থাকবে না যতক্ষণ পর্যন্ত তোমাদের ওপর আল্লাহর অভিশাপ অবতীর্ণ হয়। কেননা আমি রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছ থেকে হাদিস বর্ণনা করেছি, আর তুমি আবু বকর উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমার কথা তুমি এখানে বর্ণনা করেছো। সহিহ জামে বাইনিল ইলমি ওয়া ফাজলিহি ইবনে আব্দুল বার, পৃষ্ঠা নাম্বার 525। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আন্না উমর বিন খাত্তাব রিজওয়ানুল্লাহি আলাইহি আতা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুসখাতিন মিনাত তাওরাত। আন্না উমর বিন খাত্তাব রিজওয়ানুল্লাহি আলাইহি আতা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিনুসখাতিন মিনাত তাওরাত فقال يا رسول الله هذه نسخة من التوراة فسكت فجعل يقرأ ووجه رسول الله يتغير فقال أبو بكر رضي الله عنه سكلتك السواكل ما ترى بوجه رسول الله صلى الله عليه وسلم فنظر عمر إلى وجه رسول الله صلى الله عليه وسلم فقال أعوذ بالله من غضب الله ومن غضب رسول رضينا بالله ربا بالإسلام دينا وبمحمد النبي فقال رسول الله صلى الله عليه وسلم والذي نفس محمد بيده لو بدلكم موسى فاتبعتم وتركتموه لا جللتم عن سواء السبيل ولو كان حيا وأدرك نبوتي لاتبعني। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একটা তাওরাতের টুকরো নিয়ে গিয়ে দেখাচ্ছেন, হে আল্লাহ রসুল, এটা তাওরাতের টুকরো, এটা তাওরাতের টুকরো। আল্লাহ রসুল উত্তর দিলেন না, কোন মানুষের কিতাব নয়, আসমানি কিতাব তাওরাত। আল্লাহ রসুল উত্তর না দেওয়ার কারণে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পড়তে আরম্ভ করলেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রসুলের দিকে তাকিয়ে দেখলেন চেহারা মুবারক রাগান্বিত হয়ে গেছেন। তখন আবু বকর লক্ষ্য করে বললেন, হে উমর, তুমি কি ভুল করেছো? তুমি কি চোখে দেখতে পাচ্ছ না? তোমার তাওরাত পড়ার কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারা রাগান্বিত হয়ে গেছেন। তখন উমর রাদিয়াল্লাহু তাআলা রাসূলের কাছে এসে বললেন, হে আল্লাহ রসুল, আমার ভুল হয়ে গেছে, আমাকে আপনি মাফ করে দেন। তবে যতদিন আমি থাকবো, আল্লাহ হায়াতে রাখবেন, তাওরাত পড়া তো দূরের কথা, তাওরাত আর চোখে দেখব না। তখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ওমর, আমিও যে রব আমাকে পাঠিয়েছেন সেই রবের শপথ করে আমিও বলি, যদি মুসা নবী যদি এই ধরতিতে ফের জীবিত আসতেন, তাহলে আমার উপর
কথা তো বলা দূরের কথা, ওই মুসাকে যদি কেউ ইত্তেবা করে, মুসার কথা যদি কেউ শোনে, সেই মুসা নবীর কথা শুনলে সে পদভ্রষ্ট হয়ে যাবে, বেঈমান হয়ে যাবে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন তাহলে সে পদভ্রষ্ট হয়ে যাবে। তাহলে আল্লাহ রসুল ছাড়া এখানে কোনো অপশন নাই। তাহলে এখান থেকে মুসনাদে দারমি হাদিস নাম্বার 449, তাহলে এখান থেকে আমাদের বোঝা দরকার, আশা করি আমাদের বুঝতে আর কোনো অসুবিধা নাই। আমি যে হাদিস কয়েকটি কোরআন আমি আয়াত পেশ করলাম, তাহলে আমাদের মুক্তির পথ আর বাঁচার পথ হচ্ছে কোরআন আর সুন্নাহ, এছাড়া কোনো অপশন নাই। যদি আমরা মুমিন হই, যদি আল্লাহর প্রতি রসুলের প্রতি আমাদের ঈমান যদি থাকে, ঈমান এনেছি মানে এই নয় রসুলকে মানি, মানে এই নয় যে আমি রসুলকে মানি, রসুলকে তো প্রেমিক সবাই, এটা আমরা মুখে বলি, কিন্তু বাস্তব যখনই দেখাতে যাবে তখনই কিন্তু হবে না। তখন আমরা সমাজের দিকে, পূর্বপুরুষের দিকে, দলের দিকে, কমিটির দিকে, জামাতের দিকে ফলো করে চলি। আর আমরা আশা করি কি করে? তাহলে আমাদের ফরিয়াদ এই জন্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শোনেননি। তাহলে আমাদেরকে এখান থেকে বোঝা উচিত, যেখানে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইনাদের মত এখানে চলবে না রসুল ছাড়া। যেখানে নবী মুসা নবী, যেখানে মুসা নবীর কথা চলবে না, পৃথিবীতে আর কেউ হতে পারে? কি এমন বড় ব্যক্তি আছে, আর কি এমন সম্মানী আছে, এমন জ্ঞানের কে বড় আছে যে তাদের কথা আমাকে ইসলাম শুনতে হবে? এরপরও যারা ভিন্ন মতে যারা গ্রহণ করবে, নিঃসন্দেহে পদভ্রষ্ট, এতে কোনো ধরনের দ্বিধাদ্বন্দ্বের কোনো অবকাশ নাই। যারা মুমিন হবে সেই মুমিনদের উক্তির সম্বন্ধে আল্লাহ একটি কথা আয়াত বললেন, ইন্নামা কানা কাউলান মুমিনিনা ইযা দুউ ইলাল্লাহি ওয়া রাসূলিহি লিয়াহকুমা বাইনাহুম আন ইয়াকুলু শামি'না ওয়া তা'আনা ওয়া উলাইকা হুমুল মুফলিহুন ওয়া মান ইউতি'িল্লাহ ওয়া রাসূলাহু ওয়া ইয়াখশাল্লাহা ওয়া ইয়াত্তাকিহি ফাউলাইকা হুমুল ফাইজুন। সূরা নূর 51-52 মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, যারা মুমিন হবে তাদের উক্তি হবে এই, যখন কোনো তাদের মধ্যে ফয়সালা হবে, যখন আহ্বান করা হবে আল্লাহর দিকে, রসুলের দিকে, তখন তারা বলবে আমরা শ্রবণ করে নিলাম, আমরা মান্য করে নিলাম, মানে মেনে নিলাম। যারা আল্লাহর ইত্তেবা করবে, রসুলের ইত্তেবা করে আর আল্লাহকে ভয় করে, আল্লাহকে ভয় করা মানে এই নয় যে আমরা বলি ভয় দেখে আল্লাহকে জড়সড় হয়ে যাওয়া, না, আমরা ঠিক এইরকম বলি আল্লাহর নাম যেন জড়সড় হয়ে যাওয়া। আল্লাহকে ভয় মানে এটা নয় যে তার যে অবাধ্য, যে নিষিদ্ধ কাজ, যেগুলো আল্লাহ মানা করেছেন সে তা থেকে দূরে থাকা। আমি অন্যায় যখন করব সেটা দেখতে হবে, আমাকে ভাবতে হবে, আমার অন্তর যখন কাঁদবে ভয়ে যে আমাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখছেন, কেউ দেখুক আর না দেখুক আল্লাহ দেখছেন, এইটা হচ্ছে ভয়। এই ভয় যার থাকবে তারাই সফল কাম হবে। আল্লাহ বলেন এটা হচ্ছে মুমিনদের উক্তি। তাহলে এই জন্যে ইমামগণ বলেছেন, যদি আমাদের মধ্যে যদি কোনো মত, আমাদের যদি কোনো মত কোরআন আর হাদিসের যদি বিরুদ্ধে হয়, সেই ইমামগণ বলেছেন আমাদের মতকে নিক্ষেপ করে দিবে, দিয়ে কোরআন হাদিসের বিধানকে, কোরআনের হাদিসের বিধানকে নির্ধায় গ্রহণ করে নেবেন। এই মর্মে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ বলেন, লা ইয়াহিল্লু লিআহাদিন আন ইয়াখুযা বিকাউলিনা মা লাম ইয়ালাম মিন আইনা আখাজনাহু। কোন ব্যক্তির জন্য গ্রহণযোগ্য নয় ততক্ষণ, কোন ব্যক্তির জন্য আমার কথা গ্রহণযোগ্য ততক্ষণ নয় যতক্ষণ না সে জেনে নেয় এটা কোরআন হাদিস থেকে আছে হ্যাঁ কিনা, আমি নিয়েছি হ্যাঁ কিনা। তাহলে এখানে আমাদের সমাজ এখন বলে
যে এতদিন এখানে চেকিং হয়নি, এত ভেরিফিকেশন হয়নি, পূর্বপুরুষ যেভাবে করেছে সেইভাবে ইসলাম। এ কোথা থেকে নতুন দল এলো? এই নতুন দল করার কথা আমাদেরকে দেখার কথা। আমার এখানে লাইব্রেরির কোনো উস্তাদ বলেননি, এখানে কোনো কেউ বলেননি, আমাকে বলেছেন ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ বলে। এখন তো আল্লাহর কথা রসুলের কথা তো আউট হয়ে গেছে, এখানে বললে মানুষ বিশ্বাস করবে না। যে ইমাম আবু হানিফার আমরা অনুসারী, আমরা দাবি করি, সেই আবু হানিফা নিজে বলছেন আমার কথা ততক্ষণ পর্যন্ত বৈধ হবে যতক্ষণ আমি কোরআন হাদিস থেকে এটা নিয়েছি কিনা, এইটা তাহলে আমাদেরকে বোঝা দরকার। তাহলে এই অনুমতি ইমাম আবু হানিফাই বললেন। আরো অন্য জায়গায় বললেন হারামুন আলা মান লাম ইয়ারিফ দলিল আন ইফতিয়া বিকালামে ফাইন্নানা বাশার নাকুলুল কাউল আল ইয়াওমা আনারজু আনহু গাদান। যে ব্যক্তি আমার দলিল জানে না, যে ব্যক্তি আমার দলিল জানে না, আমার কথার দ্বারা ফতোয়া দেওয়া অবৈধ, হারাম। কেননা আমি মানুষ, আজকে এক কথা বলি, আগামীকাল ফের ফিরত আসি। তারিখ বাগদাদ লিল খাতিব বাগদাদি, পৃষ্ঠা নাম্বার, খণ্ড নাম্বার 15, পৃষ্ঠা নাম্বার 544 এর মধ্যে বললেন, আর অন্যত্র বললেন এজা কুলতু কাউলান ইউখালিফু কিতাবাল্লাহি তাআলা ওয়া খাবরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতরুকু কাউলি। যখন আমি এমন কোনো কথা বলি, সেই কথা যদি আল্লাহর বিরুদ্ধে, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণীর বিরুদ্ধে যদি হয়, তাহলে আমার কথাকে ফেলে দেবে। তাহলে এখানে আবু হানিফার রাহমাতুল্লাহ বলেন যে আল ইন্তিকা লি ইবনে আব্দুল বার, পৃষ্ঠা নাম্বার 143। এজা আরো অন্যত্র বলেন এজা সহিহ হাদিস ফাহু আল মাজহাবি। যখন কোনো হাদিস সহি হবে, সেটা হবে আমার মাযহাব, সেটাই আমার পথ। তাহলে আমাদেরকে এতদিন ধরে এত অপমান হতে হয়েছে, এত কথা শুনতে হয়েছে যে কোথা থেকে সহি হাদিস এলো, হাদিস তো হাদিসই হয়। এই একটা যে বাজারে আমাদের অলিতে গলিতে কথা, যত এখানে আলেম উলামারা আছেন সব কিন্তু এই কথাই তারাও বলছেন, অন্যান্য পাবলিকদেরকে বলছেন যে সহি হাদিস কোথা থেকে এলো। যেন হচ্ছে লাইব্রেরির ওই ঘোষ থেকে, মানে কর্নার থেকে সহি হাদিস বেরোয়। এটা হচ্ছে মানুষের এখানকার ইমান। কিন্তু ওখান থেকে সহি হাদিসের কথা আসেনি। যিনি ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ, যাকে বড় ইমাম বলা হয়, যাকে এত মানা হয়, যার অনুসারী ভারতবর্ষ নয় পৃথিবীতে এত, সেই ইমাম বলছেন তাহলে হাদিস সহি আর জাল জয়ীফ এখানে আছেন। এই জন্য উনি এই কথা বললেন এজা সহিহ হাদিস ফাহু আল মাজহাবি। তাহলে যখন সহি হাদিস কথা বলা হয়, মানুষ কত টন্ট, কত টিটকিরি, কত মানুষকে ছোট বড় কথা বলা হয়, কত তাচ্ছিল্য করা হয়, তাহলে এখানে তাচ্ছিল্য আজকে কাকে করেছেন এই গ্রাম আজকে সেখানে বুঝতে পেরে যাবেন যে ইমাম আবু হানিফাকে উঠতে বসতে তার বিরোধিতার কথাই হয়। এখন তো আল্লাহ রসুল তো এখানে তো আউট হয়ে গেছেন, এখন যদি একটু টিকে আছেন ইমাম আবু হানিফার। সেই ইমাম আবু হানিফা বললেন যে হাদিস তাহলে জালো আছে, জয়ীব আছেন, তাহলে সহি কথা ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ বলেছেন। এই জন্য আমরাও একথা বলি। পরিশেষে আল্লাহর কাছে প্রার্থনা করি, হে রব্বুল আলামিন, তুমি আমাদেরকে সকলকে কোরআন ও সুন্নাহর উপর অটল থেকে তার বিধিবিধান আমাদের জীবনে বাস্তবায়ন করার সম্মতি দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।